নমস্কার, শুভ সকাল সবাইকে। দেখো বন্ধুরা, সকাল হয়ে গেছে আর সকাল থেকে শুরু করেছি আমি আমার নতুন সকালের কর্মসূচি। এইভাবে কাজ করছি আমি, দেখো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর লাইক কমেন্ট করো। দেখো বন্ধুরা, আমি জানি না নতুন কিভাবে আমি তোমাদেরকে আমার নিজেকে পরিচয় করাবো, আমি আগেও করিয়েছি। আর যদি তোমাদের ভালো লাগে আমার সাথে থেকো তোমরা আর দেখতে থাকো আজকের কর্মসূচি। দেখো বন্ধুরা, সকালে উঠেই আমি আগে বারান্দা থেকে আমার গাছগুলোকে দেখে নিই। আমার বাড়ির উঠোনে রয়েছে বক ফুলের গাছ আর বেশ কয়েকটা ফুল ধরে রয়েছে। এগুলো ওপর থেকে পাড়তে সুবিধা হয়, তাহলে ডাল ভেঙে যাবার ভয় থাকে না। আর যেটা নিচে পড়ে গেল তো গেল, আর যেটা পেলাম আমি আকশির মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এরম কটা বক ফুল পেলাম। আর এটা আমার বোম্বাই লঙ্কার গাছের গাছ। এটা বোম্বাই লঙ্কা তোমরা কে কজন চেনো আমি জানি না। তোমরা যদি চিনে থাকো বা তোমরা যদি খাও এই লঙ্কাটি, তাহলে আমার সাথে একটু শেয়ার করো তোমাদের মতামত। আমার তো এই বাড়িতে এসে এই লঙ্কার সাথে পরিচয়, আমি বাপের বাড়িতে কোনো দিন দেখিনি। আমরা বাপের বাড়িতে এদেশীয়, আর এখানে যেহেতু বাঙাল বাড়ি, আর এখানে আমাদের বাড়ির যে একজন কাজ করতো মাসিক হিসেবে, মাসে একবার করে জঙ্গল পরিষ্কার করতো, ওনার বাড়িতে বোম্বাই লঙ্কা গাছ ছিল। উনি প্রথম খাইয়েছিলেন, তারপরে তো এখন নিজের বাড়িতেই গাছ হয়ে গেছে। আর এই দেখো, আমার দুই পোষ্যকে দেখাবো। আর তার মধ্যে একটি হলো এই যে খরগোশ। এরা জোড়ায় ছিল, একজন মারা গেছে বৃষ্টির এতে ঠান্ডা লেগে। ওরা এই জানলার মধ্যেই থাকে, পুরো বক্স জানলাটা জুড়ে থাকে। তা এত নোংরা করেছে যে একদিকে জানলা ওকে দিয়ে আটকে দিয়ে আর আরেক দিকটা মা পরিষ্কার করছেন। দেখো এরকমভাবেই যেখানে আগে ছিল বাইরে, তা ওখানে বৃষ্টিতে যেহেতু একজন মারা গেছে বলে আমার ছেলে ওকে আর বাইরে রাখেনি, নিয়ে চলে এসছে। কিন্তু কাঠ কেটে খুব নষ্ট করে। আর একজন পোষ্য এই যে আমার টিনটিন, এটি আমার এটি রাস্তার কুকুর হলেও আমার বাড়িতেই সব সময় থাকে। তবে ও খুব স্বাধীন একদম, যখন তখন বাইরেও থাকে, আবার বাড়ির উঠোনেও থাকে। আর বাইরে একটা রান্নাঘর আছে, সেখানে থাকে। ওকে চর দেখালে মানে মারতে গেলেই ও এরকমভাবে নিজেকে আড়াল করে হাত দুটো দিয়ে, মানে ওর হাত, ওর তো চারটি পা, যাই হোক সামনের পা দুটো দিয়ে আড়াল করে থাকে মুখটা। আর এই দেখো, আমার উঠোনে বাসন কাজ করে নিলাম আমি, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল কাপড় কেচে। এবার আমি আমার ঠাকুর ঘরে এসেছি। আমার ঠাকুর ওঠাবার সময় এইভাবে, আর সন্ধ্যেবেলা মা সন্ধে দিয়ে পর্দা আড়াল করে দেয়। তা ঠাকুর ওঠানো আমি যে ওঠাই এরকম ব্যাপার নেই, যে আগে কাপড় কেচে নেয় শাশুড়ি মা হয়ে গেলে বাসি কাজ উনি ওঠান, আর আমার যেদিন হয়ে যায় আমি ঠাকুরকে উঠিয়ে দিই। আমার ছোট্ট গোপালকে ওঠাতে হবে আর গুরুদেবের পর্দাটা সরিয়ে দিতে হবে, দিয়ে একটুখানি খেতে দিয়ে ঠাকুর ঘর মুছে নিলেই সকালের কাজটা হয়ে যাবে। তারপরে মা বেলায় পুজো দেবেন, মা ফুল তুলে পুজো দেবেন। দেখো বন্ধুরা, এইভাবে আমাদের সকালবেলার কাজ শুরু হয়। আজকে আমি একটু ভিডিওটা বড় করেই তোমাদেরকে দেখাচ্ছি। আর এইভাবে গোপালকে আমি আদর করে তুলছি। মা তো আরও সুন্দর করে তোলে, গোপাল ঠাকুমার কাছে বেশি উঠতে পছন্দ করে মনে হয়। মা বেশিরভাগই তোলেন, আমি খুব কমই ওঠাতে পারি। তা যাই হোক, এইভাবে দেখো। আর ছোট্ট গোপাল আমার। আর ভিডিও আমি বড় করছি বলছি, যেটা বলতে গেলাম, দেখো তোমরা, ভালো লাগতেও পারে। আর আমার পরিবার, আমার বাড়িঘর, আমার আশপাশ তোমাদেরকে একটু দেখিয়ে তারপরে আমি কিচেনে যাব। প্রতিদিন এইভাবে ভিডিও করব আশা করছি, পারলে আমি নিশ্চয়ই এইভাবেই তোমাদেরকে দেখাবো। আর সব থেকে বড় কথা, পারলে না, তোমরা যদি পছন্দ করো, তোমরা যদি আমার পাশে থাকো, তবেই আমি এইভাবে দেখাবো। তোমরা একটুখানি আমার সাথে শেয়ার করো তোমাদের কমেন্টগুলো। আর নইলে বিশাল খাটনি, তোমরা তো জানো যারা ভিডিও করো, এত খাটনি করে তোমরা যদি পাশে না থাকো তাহলে শুধু কিচেনেই আমি থাকবো। আমি এবার গুরুদেবের একটুখানি নামটা করে নিই। আর গুরুদেবের নাম করে যখনই ঠাকুর ঘরে আসি, আমি ঠাকুরের নামটা করে নিয়ে তারপরে ঠাকুর ঘর থেকে বেরোই। এই আমার গুরুদেব বিরাজ করছেন, দেখো একটি সিংহাসনে। গুরুদেবকে সকালবেলা শুধু ওটুকুই, তারপরে তো মা পুজো দেবেন। এবার সব কাজ সেরে নিয়ে এবার আমি চা খাবো। আমার চা বলতে দুধ চা, আমি লিকার চা খেতে পারি না। সকালে এক পাট লিকার চা হয়ে গেছে, এবার আমার আর ছেলের ওই পাত্রের মধ্যেই দুধ চা বসিয়ে দিয়েছি। এবার চা বসিয়ে এদিকে 8:30 মতো বাজে এখন ঘড়িতে, 8:25। যাই হোক, সকালবেলা টিফিনের তাড়া আছে, তাই এবার চাটা বসিয়ে আমি টিফিনের জোগাড়টা করে নিই।
দেখো বন্ধুরা, এদিকে চা হতে হতে আমার সবজি কাটা হয়ে গেল। আমি কুমড়ো, পটল আর আলু কেটে নিলাম। আজকে টিফিনে বানাবো আমি কুমড়োর তরকারি বা তো ছক্কা যাই বলো, কুমড়োর ছক্কা, আর তার সাথে একটুখানি পরোটা করব। তোমরা দেখো টিফিনটা আমি কিভাবে বানাই। আর এইভাবে চাটা হয়ে গেল। চাটা বেশ খানিকক্ষণ ফুটলে কড়া চাটা খেতেও ভালো হয়, আর সেই ফাঁকে আমার কাজগুলোও হয়ে যায়। আর এই যে ছেলের আর আমার 2 কাপ চা, তবে চা বলতে চিনি ছাড়া। দুধ চা খেলেও আমি চিনিটা খাই না, আর লিকার চাটা একদমই খেতে পারি না, খুব কষ্ট হয়। কয়েকবার চেষ্টা করেছিলাম। আর এদিকে শাশুড়ি মা ঠাকুরের বাসন মেজে নিচ্ছেন। এবার ওনারও টুকটাক কাজ হয়ে গেল। এবার উনি বাসন মেজে আর এবার উনি স্নান করে নেবেন, নিয়ে পুজো করে নেবেন। পুজো করে তারপরে উনি টিফিন খাবেন, আমার ততক্ষণ টিফিনটা রেডি হয়ে যাবে। আমি কুমড়োর তরকারি এইভাবে করি। দেখো বন্ধুরা, কয়েকটা দারচিনির টুকরো আর শুকনো লঙ্কা ফোড়নে দিই, আর তার সাথে একটু 5 ফোড়ন তো যেমন দিই। আর 5 ফোড়নটা দেওয়ার পর বেশ ভালো করে ফোড়নটা থেকে গন্ধ উঠলে তবেই আমি হিং দিই তার মধ্যে। দেখো বন্ধুরা, এবার আমি হিং দেব। আমি এবার রান্নার দিকেই চলে গেলাম কিচেনে। তোমাদেরকে শুরুটা একটু দেখালাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আর সবার মধ্যে একটু শেয়ার করে দিও। এবার আমি সবজিগুলো দিয়ে দেব। দেখো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা পাশে থেকো বন্ধুরা, আমার অনুরোধ তোমাদের কাছে। আর ভালো লাগলে তোমরা অবশ্যই জানিও, আর না ভালো লাগলেও জানিও যে এইভাবে ঠিক হচ্ছে না, তাহলে আমি আমার আগের এতেই চলে যাব, অল্পক্ষণের ভিডিও। আর আমি তরকারিটা এইভাবে করছি। দেখো, ভিজানো ছোলা ছিল, আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তরকারি কষতে কষতে এদিকে আমার চায়ের বাসনগুলো মাজা হয়ে গেল। এইভাবেই কাজ করলে আমি মনে করি কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে কাজ পড়ে থাকে না। বাকি বাসনগুলো কাজের দিদি আসবে, মাজবে, কিন্তু চায়ের কাপ এগুলো দিই না, আমি নিজে ধুয়ে নিলাম। আমার এদিকে তরকারি হতে হতে ওটা হয়ে গেল। এবার বাকিটা এবার আটা মাখাটাও হয়ে যাবে। আমি আজকে আটা দিয়ে পরোটা বানাবো, ময়দার পরোটা না, আটা দিয়ে করব। তোমরা দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। দেখো, লবণ হলুদ দিয়ে দিলাম, কিন্তু হলুদটা প্রথমে দেওয়া যায়, লবণটা কুমড়োর তরকারিতে কখনোই প্রথমে দেবে না, তাহলে কুমড়োটা সুন্দর করে ভাজা হবে না। আর এবার পাশে জল বসিয়ে দেব, যেহেতু পটল দেওয়া আছে তাই অবশ্যই গরম জল দিতে হবে, নাহলে পটল একদম সিটিয়ে যাবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা সবার মধ্যে শেয়ার করে দিও। দেখো, তরকারিটা খেতে খুব সুন্দর হয়, রুটি, পরোটা, মুড়ি সব কিছুতেই ভালো হয়, কিন্তু কুমড়োর তরকারি হলে আমার ছেলের রুটি বা মুড়ি চলে না, তার পরোটাই প্রয়োজন। আর আমার যেহেতু আটা মাখা খানিকটা আছে, তাই আমি আটা পরোটা করব বললাম। আর আমার ছেলের আটার পরোটা চলবে না, তার ময়দার পরোটা প্রয়োজন। আর সে দুধ সাদা পরোটা হলে তবেই সে খাবে। তা দেখা যাক কি হয়। এখন তো আপাতত আমি করে দিই আমার হাজব্যান্ডের জন্য, ও 9টার মধ্যে ওর টিফিন না হলে একটু মাথাটা গরম হয়ে যায়। আর আমি চিনির পরিবর্তে আখের গুড় ইউজ করি কুমড়োর তরকারিতে বিশেষ করে। টিফিনটা ওর 9টার মধ্যে চাই, ও অনেকটা ভোরে ওঠে, মর্নিং ওয়াকে যায়, তাই ওর প্রয়োজন মতো ওর টিফিনটা 9টার ভিতর হলেই ও খুশি হয়। বাড়ি থাকে যেদিন, ছুটির দিনে অবশ্যই আমি চেষ্টা করি ওকে তাড়াতাড়ি টিফিনটা দিয়ে দেবার। ওই জন্যই আমি তাড়াতাড়ি বসিয়ে দিলাম, আর যেহেতু আটা মাখা আছে আমি করে নেব। দেখো বন্ধুরা, তরকারি শেষের পথে এইভাবে তরকারিটা করলে, আর তার মধ্যে একটু গুঁড়ো আটা, যেটা দিয়ে আমরা রুটি করি, সেই আটা দিয়ে দেবে, দেখবে তরকারির থিকনেসটা খুব সুন্দর হবে, পাতে দিতেও খুব ভালো হবে। আর অনেকে আটার পিটুলি করে রাখে, পিটুলি বলতে শুকনো করার মধ্যে আটা নেড়ে একটুখানি ভেজে, হালকা ভেজে রেখে দেয় কৌটোর মধ্যে ভরে। তা আমি কাঁচা আটাই দিলাম। দেখো বন্ধুরা, এইভাবে তরকারিটা তোমরা একবার হলেও বানিয়ে দেখো, খুব ভালো হয়। আমি আটার পরোটা আটা দিয়েই বেলবো, এখানে তেল ইউজ করব না। ময়দার পরোটা হলে অবশ্যই তেল দিয়ে বেলতাম। আর তোমরা ময়দার পরোটার রেসিপি যদি জানতে চাও, আমার থেকে নিতে চাও, তাহলে আমার আগের ভিডিও দেখে নেবে, ওখানে আমার ময়দা দিয়ে পরোটা কিভাবে আমি বানাই, কিভাবে ময়াম দিই ময়দায়, সবটাই রয়েছে, তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো। দেখো বন্ধুরা, এইভাবে আমি লম্বা করে বেলে নেব। ভিডিও আমি লেন্দি করব না, একটু বানিয়ে তোমাদের দেখিয়ে দেব। এই দেখো, এইভাবে আমি কোনা করব, ওই লম্বাটাকে ভাঁজ করে। আর আটার পরোটা খেতে হলে কি সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হয়, ঠান্ডা হলে ভালো লাগে না।
আর ময়দার পরোটা যেমন পরেও খাওয়া যায়, কিন্তু আটার পরোটার ক্ষেত্রে তা না। আর আটার পরোটা খুব পাতলা বেলতে হয় না, একটু মোটা রেখে বেলতে হয়। আমার বেলাটা একটু মনে হয় পাতলা হয়ে গেছে। যাই হোক, একটু যদি পাতলা হয় তখন কি হয়, শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে পরোটার তরকারি টিফিন দিয়ে দিলাম আমি। এবার দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো।